সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করছে আজকের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে জাতীয় ঈদগাহ ময়দান নামাজ পড়তে যাব। বাস স্ট্যান্ড গেলাম, বাস পাচ্ছি না। অনেকক্ষণ ওয়েট করার পর বাস পেয়ে গেলাম। বাসে উঠলাম, ওঠার পর দেখলাম যে অনেকেই যাচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে। পুরা বাসটাই ভরা, হাউসফুল, অনেকে দাঁড়িয়েও আছে। তারপরে গুলিস্তান নামে রিক্সায় উঠলাম, রিক্সায় করে জাতীয় ঈদগাহ ময়দানে যাচ্ছিলাম। পাশে দেখলাম জিপিও। এই চত্বরটার নাম কি বলতে পারলে কমেন্ট বক্সে বলে যান। তারপরে যাচ্ছি ঈদগাহ ময়দানের দিকে, আমি সহ অনেকেই যাচ্ছে। এই যে সচিবালয় দিয়েই ঈদগাহ ময়দানে যেতে হয়। এই যে ঈদগাহ এসে বললাম, তখন সকাল 7টা বাজে। দেখেন কত ভিড়, সিরিয়াল ধরে মানুষ যাচ্ছে, আমিও সিরিয়াল ধরছিলাম। তারপর আস্তে আস্তে আমি সিরিয়ালের পিছনে যাইতে জাতীয় ঈদগাহ ময়দানের গেটেই প্রায় চলে আসলাম। আমিও সিরিয়ালভাবে যাচ্ছি, তবে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য অন্যভাবে গেলাম আর কি। এই যে গেট দিয়ে আমরা ঢুকতেছি, অনেক মুসল্লিরা ঢুকতেছে। ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দান, হাইকোর্ট সংলগ্ন। এই যে আমি ঢুকতেছি গেট দিয়ে, অনেক ভিড়, চাপাচাপি করে যাইতে হচ্ছে। তারপরে যে গেটের ভিতরে ঢুকলাম, ঢুকেই চেকিং হয়, চেকিং করার পরে আবার এই যে ঢুকে পড়লাম, এসে যাওয়ার পরে এই যে ভিতরে এখন আমরা দেখব। অনেকজন আয়সা পড়ছে, মনে হয় ফজর নামাজ পড়ে অনেক আয়সা পড়ছে। পুরা 7-8 কাতার হয়ে গেল, বিশাল প্যান্ডেল, মানে 50-60 হাজার লোক হবে একসাথে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। অনেক ভালো লাগলো জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে এসে। আর অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর খতিব সাহেবরা বয়ান করলো। বয়ান করার পরে নামাজের যখন সময় হচ্ছে, সবাই বসে বসে জিজ্ঞাসগার করতেছে, ওয়াজ শুনতেছে, আমিও শুনতেছি। তারপর নামাজের সময় হলো, সবাই দাঁড়িয়ে গেলাম। পবিত্র ঈদুল ফিতরের নামাজ 6 তাকবীর সহিত আদায়ের জন্য ইনশাল্লাহ আমরা দাঁড়িয়ে গেলাম এবং কাতার সোজা করতেছি। খতিব সাহেব নিয়ত বলতেছে, যেহেতু আমরা এই ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে আসছি, এই জন্য আর মুখে না বললেও চলবে। তারপরে যারা পারেন মুখে বলছে, আমি মুখে বলছি। তারপরে নামাজ শেষে যে মোনাজাত ধরলাম, জাতি দেশের সারা বিশ্বের জন্য দোয়া করলো। আমিও দোয়া করছি আমার আত্মীয়স্বজন, পরিবারের সবার জন্য, সারা বিশ্বের জন্য যেমন শান্তি চাই, যুদ্ধ চাই না। তারপরে মোনাজাত শেষে বের হয়ে গেলাম। এই যে বের হচ্ছে, অনেক ভিড়, সাবধানে বের হচ্ছি। অনেক সময় মোবাইল, মানি ব্যাগ এগুলো নিয়ে যায়। এই যে বের হয়ে গেলাম গেট থেকে। তারপর দেখলাম অনেক সাংবাদিক ভাইয়েরা, ওইখানেও সাংবাদিক ভাইদের সাথে অনেক কথাবার্তা বললাম। বলার পরে আস্তে ধীরে সামনের দিকে এগুচ্ছি। অনেক লোক, দেখেন লোকারণ্য, অনেক লোক। অনেক ভালো লাগলো ঈদের জামাত আদায় করতে। আপনারা কে কোথায় ঈদের নামাজ পড়েছেন কমেন্ট বক্সে জানাবেন। তারপরে এখানে কিছু ভিডিও করে তারপর আবার হেঁটে চলে আসলাম পল্টন মোড়ের দিকে। পল্টন মোড়ে এসে একটা বাস পেলাম, বাসে উঠে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং সহি সালামতে বাসায় এসে পৌঁছায় গেলাম। সবাইকে আবার ঈদ মোবারক জানাইয়া আল্লাহ হাফেজ।